সাভার নামা বাজার ঢাকা জেলার অন্যতম প্রাচীন বা পুরাতন বাজার বলা চলে। প্রায় শতবর্ষের উপরে এই বাজারটির বয়স বলা যায়। এই বাজারে এমন কোনো জিনিসপত্র নেই যেটা পাওয়া যায় না। গৃহস্থলীর তৈজসপত্র থেকে শুরু করে দোকান বা সব কিছুই মূলত এই বাজারের মধ্যে পাওয়া যায়। এই বাজারে মাছ, মাংস, বিভিন্ন বড় বড় পাইকারি দোকান, বাচ্চাদের সামগ্রী থেকে শুরু করে বড় বড় মুদির দোকানের মালামাল পাইকারি এবং খুচরা এই বাজারে পাওয়া যায়। হাঁস, মুরগি সব কিছুই বলা যায় এই বাজারের মধ্যে পাওয়া যায়। এই সাভার নামা বাজারের আরেকটি বিষয় হচ্ছে এই বাজারের যে ঘানিভাঙা সরিষার তেল, এটা বলা যায় যে আশেপাশের কয়েক জেলা পর্যন্ত এর সুখ্যাতি রয়েছে। বর্তমানে আসলেও দেখা যায় যে একদম গরুর সাহায্যে যে ঘানি ঘুরানো হয় এবং তার মাধ্যমেই যে খাঁটি সরিষার তেল তা এই বাজার আসলে কেবল পাওয়া যায়। তাছাড়া সকল পূজা পার্বণের সকল জিনিসপত্র এই বাজারের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন পোদ্দারদারদের যে দোকানপাট আছে তাও এই বাজারের মধ্যে আপনি আসলেই পাবেন। এই বাজার মূলত বলা যায় যে প্রতিদিনই বাজারটি খুব জমজমাট থাকে, যেহেতু এইখানে অনেক বিশাল বড় একটি পাইকারি বাজার যে আছে, যার জন্য ছোট ছোট মুদির দোকানদার বা অন্যান্য ব্যবসায়ীগণ এইখানে তাদের দোকানের মালামাল বা ব্যবসায়িক জিনিসপত্র ক্রয় করার উদ্দেশ্যে এখানে আসেন এবং পাইকারি এখান থেকে ক্রয় করে থাকেন। এই বাজারটির বয়স যেহেতু শতবর্ষের এবং এই বাজারটি যেহেতু বংশী নদীর তীরে অবস্থিত, যার কারণে কথিত আছে যে শতবর্ষের পূর্বে বা অনেক আগে থেকেই বিভিন্ন নৌকা বা ট্রলার, বিভিন্ন বণিক বা ব্যবসায়ীগণ এই অঞ্চলে বা এই জায়গাতে ব্যবসার লক্ষ্যে আসতো এবং এই বাজারকে কেন্দ্র করে মূলত তাদের যে ব্যবসায় কার্যক্রম তা পরিচালিত হতো। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়াতে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীগণ খুব সহজে বাজারে এসে তাদের যে কাঙ্ক্ষিত যে পণ্য তা এখান থেকে ক্রয় করে থাকেন। তবে যেহেতু আশেপাশে নগরায়ণ এবং শিল্পায়নের ফলে ছোট ছোট বিভিন্ন মার্কেট বা বাজার হয়েছে, তারপরেও বলা যায় যে এই সাভার নামা বাজারের এখনও যে কদর তা একটুও কমেনি। যেহেতু বড় বড় আড়ত বা পাইকারি দোকানগুলো এই নামা বাজারের মধ্যে অবস্থিত। তবে এই বাজারে আরেকটা বিষয় লক্ষণীয় যে বিভিন্ন খাবারের দোকানগুলো, বিশেষ করে মিষ্টান্নর যে দোকানগুলো, তাদের যে খ্যাতি তা বলা যায় এখনও তারা ধরে রেখেছে এবং এই বাজারের মিষ্টি এটা খুবই বলা যায় রুচিসম্মত এবং খুবই সুস্বাদু। এ বাজার একটা প্রাচীন একটা মিষ্টির দোকান আছে, যেটি কালীপ্রসাদ সাহার মিষ্টির দোকান। সেটার খ্যাতি অনেক এবং সেই দোকানটি শতবর্ষ পার করেছে বলা যায় এবং তাদের যে গুণগত মান তা এখনও ধরে রেখেছে। তো এই বাজারের বলা যায় যে অলিগলি এত পরিমাণ যা যে কেউ সহজে হয়তো হারিয়ে যেতে পারে এবং এক গলি থেকে আরেক গলিতে যাওয়ার পর মনে হতে পারে যে আসলে কোথা দিয়ে বের হওয়ার পথ সেটা হয়তো তাদের কাছে, অনেকের কাছে হয়তো নাও থাকতে পারে। তবে অবশ্যই যেহেতু অনেক বড় একটি বাজার, সহজে হারিয়ে যাওয়া এটি স্বাভাবিক একটি ব্যাপার। তবে আপনি যেখান বা যে পথ দিয়ে হাঁটেন না কেন, অতি সহজে আপনার যে গন্তব্যস্থল বা মেইন রাস্তা সেখানে আপনি সহজেই বের হতে পারবেন। এই বাজারে সকল কিছুই পাওয়া যায়, কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এবং এই বাজারের পাশেই একটি আশ্রম কেন্দ্র রয়েছে, বিশাল বড় আশ্রম, যেটার গেট